নমস্কার বন্ধুরা, আর লেজ লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো পোটাটো নাগেটস। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে হোক বা বাচ্চাদের স্ন্যাক্স বলুন, টিফিন বলুন, যে কোনো জিনিসের সঙ্গে জাস্ট জমে যাবে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দেবো এই কাপটা মেপে 2 কাপ জল। যেহেতু 2 কাপ জল দিচ্ছি, এখানে আমি একটা সুজির ব্যবহার করব, সেই সুজিটা থাকবে 1 কাপ। এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো একটু সামান্য নুন। যে কাপটা মেপে আমি জলটা দিলাম, সেই কাপটার আমি 1 কাপ দেবো সুজি। যে কাপটা মেপে বা বাটিটা মেপে আপনারা সুজিটা ব্যবহার করবেন, সেটা কাপটা বা সুজির বাটির মাপটা ডবল নেবেন জল, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল, তাহলে কিন্তু জিনিসটা পারফেক্ট হয়ে যাবে। একটু জলটা ফুটে ফুটে উঠলে এর মধ্যে আমি তখন সুজিটা অ্যাড করবো। কাঁচা জলে কিন্তু সুজিটা দেবেন না, তাহলে কিন্তু ঠিকঠাক হবে না। একটু জলটা যখন ভালো গরম হয়ে যাবে, ফোটার মতো অবস্থায় এসে যাবে, তখন সুজিটা আমি দিয়ে দিলাম। এরপর একটু গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন। কম করে দিয়ে এটা একটা ডো আকারে তৈরি করে নেবেন। যখন দেখবেন কড়া থেকে উঠে উঠে চলে আসছে, বুঝতে হবে যে আপনার ডোটা হয়ে গেছে। দেখুন আমার ডোটা কিন্তু প্রায় হয়ে গেছে। এরপর এটা একটা অন্য পাত্রে ট্রান্সফার করে ঠান্ডা করতে দিয়ে দেবো, কারণ এত গরম তো হাত দিয়ে মাখা যাবে না, এর মধ্যে আরও অনেক কিছু দিয়ে মাখতে হবে। সেই জন্য এটা একটা পাত্রে ঠান্ডা করতে দিয়ে রেখে দেবো। দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে অন্যরকম হয়ে গেছে। এরপর এর মধ্যে আসুন কিছু কিছু জিনিস আরও দিই। এর মধ্যে দিলাম আমি 2টো সেদ্ধ আলু। এই আলুটা আপনারা চাইলে হাত দিয়ে চটকে নিতে পারেন বা গ্রেটার দিয়ে চটকে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি। আর কালারের জন্য দেবো আমি সামান্য হলুদ, আর দেবো সামান্য পরিমাণ গরম মশলা। এরপর এগুলো ভালো করে একটু মিক্স করে হাত দিয়ে ভালো করে চটকে মিক্স করে নিয়ে আমি সাইডে রেখে দেবো। এটা মিক্স করে মশলাগুলো ভালো মতো এই সুজি আর আলুটার মধ্যে একটু সোক করে যাবে, তাহলে একটু জিনিসটা খেতে ভালো হবে। সঙ্গে সঙ্গে করবেন না, বেশিক্ষণ নয়, 5-7 মিনিট রাখবেন, তাহলেই হবে। একটু টেনে নিলে নুনটা মশলাটা টেনে নিলে ভালো টেস্টটা খুব সুন্দর লাগে। সঙ্গে সঙ্গে করলে না মনে হয় যেন একটু অ্যাবজর্বটা করলো না ঠিকমতো, খেতে খুব একটা ভালো লাগে না। বেশিক্ষণ 5-7 মিনিট রাখলেই হয়ে যাবে। এভাবে করে আপনি একটু রেখে দেবেন। আর যেহেতু আমি হাত দিয়ে মাখিয়েছি, ওই জন্য একটু চেপে চেপে মাখলাম, যাতে কোনো রকমভাবে দলাটা না থাকে। গ্রেট করে মাখলে কোনো ঝামেলা থাকবে না, দেখবেন কোনো রকম দলা থাকবে না। এভাবে মেখে আমি রেখে দেবো 5-7 মিনিট। এরপর 5-7 মিনিট পরে ফিরে এসে আর এর মধ্যে কিছু কিছু জিনিস আমি মেশাবো। যেমন হাফ ছোটো করে আমি পেঁয়াজের কিমা দিলাম, একদম মিহি ছোটো করে কুচানো পেঁয়াজ, যেটাকে আমরা পেঁয়াজের কিমা বলি, পেঁয়াজ কুচো যাই বলুন, দিয়ে দেবেন। এর মধ্যে 2 চামচ দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো বা ব্রেড গ্রাম, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলো ভালো করে আবার একবার মিক্স করে নেব। দেখুন এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এটা সাইডে রেখে দিয়ে একটা আমি ঘোল বানাবো, একটা ব্যাটার বানাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দিয়ে অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার মতো বানিয়ে রাখবো। প্রথমে জলটা বেশি দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে বানাবেন, নাহলে কিন্তু বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে। এটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কোনোটাই হবে না, মিডিয়াম সাইজ থিকনেসের হবে, সেরকম মতো আপনারা বানাবেন। বানালেই বুঝতে পারবেন যে হ্যাঁ এরকম বানিয়ে রেখে দেবেন। এরপর আসুন নাগেটসগুলো বানাই। হাতে একটু সামান্য তেল নিয়েছি, তেল নিয়ে একটু হাত নিলে হাতে লেগে যাবে। ছোটো ছোটো গোল করে নাগেটসের আকারে এরকমভাবে একটু গড়ে নিলেই হয়ে যাবে। এরপর ময়দার ব্যাটারের মধ্যে একটু দিয়ে দেবো। এই কাজটা চামচ দিয়ে করবেন, হাত দিয়ে করবেন না, তাহলে আপনার এই কাজটা করতে অসুবিধা হবে। এরপর এগুলো বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এটা ব্রেড ক্রামেও করতে পারেন। আর একটা বানিয়ে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, কারণ আমার ক্যামেরাটা ঠিক মতো অ্যাঙ্গেলটা হয়নি, ওই জন্য আপনাদের খুব বেশি ভালোভাবে দেখাতে পারলাম না, তার জন্য খুব দুঃখিত। আমি বুঝতে পারিনি যে ক্যামেরার অ্যাঙ্গেলটা এরকম হয়ে গেছে, তার জন্য আপনাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দিয়ে এভাবে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আসলে তেল তো আমি আগে থেকেই গরম করে দিয়ে রেখেছি, নাগেটসগুলো আমার সব রেডি হয়ে গেছে। এরপর আস্তে আস্তে আমি এগুলো ভাজতে দিয়ে দেবো। এগুলো একটা একটা করে যখন মিডিয়াম হিটে এগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তেলের টেম্পারেচারটাও মিডিয়াম রাখবেন, আর গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম রাখবেন, তাহলে কী হবে বলুন তো, ওপরটা সুন্দর ক্রিস্পি হবে,
তার নাহলে খুব বেশি হিটে দিলে ওপরটা ক্রিস্পি হবে না, চট করে লাল হয়ে যাবে, আর ভেতরটা একটু অন্যরকম হয়ে যাবে, নরম নরম থেকে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। মিডিয়াম আঁচে ভাজলে জিনিসটা খুব সুন্দর, ভেতরটা টাইট হবে, ওপরটা ক্রিস্পি হবে, খেতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। যদি কোনো নতুন কিছু রান্না আপনার দেখার ইচ্ছে থাকতে পারে সেটাও আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, যে আপনি কোনটা কিছু দেখতে চাইছেন কিনা, সেটাও চেষ্টা করবো আপনাদের জন্য আমি করে দেওয়ার। দেখুন জিনিসগুলো কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। এবার আস্তে আস্তে এটা আমি দেখবো যে আরেকটু সামান্য কালারটা এসে গেলে আমি তুলে নেবো। খুব বেশি ডার্ক কালারের দরকার নেই, বেশ আর সুন্দর গোল্ডেন কালার হলেই আমি তুলে নেবো। দেখুন আমার এখন মনে হচ্ছে বেশ সুন্দর হয়ে গেছে। এরপর আমি এগুলো আস্তে আস্তে তেল থেকে উঠিয়ে নেবো। দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে না, বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। এরপর আর এক ব্যাচ আমি দিয়ে দিলাম। এগুলো আস্তে আস্তে হতে থাক, আর আপনাদের সময় নষ্ট করব না, এগুলো আস্তে আস্তে হতে থাক। এই একই রকম ভাজা, আপনাদের তো দেখানোর কিছু নেই। তবে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা মোটামুটি আজকে এখানেই শেষ হলো। ফিরে আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে, ততদিন পর্যন্ত আমি আসছি।